এখন পিয়ে রাখছে। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ষাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছো। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো চলে এসেছি যখন ভিডিও নিয়ে, আর তোমরাও যখন চলে এসছো ঝটাং পটাং করে দেখবে, লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। আজকের ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন প্রতিটা ভিডিও দেখো, এই ভিডিওটাকেও দেখবে। খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে আজকে তুলে দেবো। তো মন দিয়ে আর কান দিয়ে ভালো করে দেখতে আর শুনতে থাকো। দাঁড়াও, ভিডিওটা শুরু করার আগে যেরকম গান দিয়ে শুরু করলাম, তো একটু নাচ হবে না? নাচটাও তো হয়ে যাক। বলো হরি বল হরি বল বল, ফেসে গেল কালীরামের ঢোল। চারিদিকে শুধু জয় জয়কার, শুধু জয় জয়কার। কার জয় জয়কার? মায়ের জয় জয়কার। থেকেও বড় ব্যাপার, আমরা যারা সত্যের সাথে আগা গোড়াই রয়েছি আর থাকবো, ঠিক আছে, তাদেরও চারিদিক থেকে জয় জয়কার। চারিদিকে কি দেখছো? চারিদিকে দেখতে পাচ্ছ একে অপরকে কুড়ে ছিঁড়ে খাচ্ছে। আর এর জন্যই আমাদের মন শুধু নাচছে। ওদের পোষ্য সারমেয় যেগুলো সি লিখে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, তারা গিয়ে হা হুতাশ করে বলছে তোমরা এমন করো না, তোমরা এরকম করো না। অন্যরা হাসছে, ওখান নাচছে। ইয়েস, আমাদের তো নাচার সময় এখন, গাওয়ার সময় এখন, এনজয় করার সময় এখন। গতকাল থেকে তোমরা দেখেছো প্রচুর কমিউনিটি পোস্ট আদান প্রদান হয়েছে। আদান প্রদানের পরে আবার ভিডিও টু ভিডিও লড়াই হয়েছে। কেউ কারোর বাবা হয়ে গেছে, ঠিক আছে, কেউ কারোর আবার খালা, ঠিক আছে, যাই হোক এখন হচ্ছে। এগুলো দেখেই তো আমাদের একেবারে কিন্তু আমরা মজা নিচ্ছি। ঠকবাজ, চিটিংবাজ, মিথ্যে গল্প রটানো সব ধান্দাবাজ, তারা এখন একে অপরের কাছে প্রমাণ চাইছে। কিসের প্রমাণ? বিয়ের প্রমাণ। আর একটা নোংরা আস্তাকুড়ের জঞ্জাল, সমাজের পয়রফালা তয় হস্যি টয়াকার প্রতিটা সারমেয় এখন বলছে তোকে ফোগলা বিয়ে করবে না কোনোদিন। এতদিন এরা নাকি চিৎকার চেঁচামেচি করে মিথ্যের পর মিথ্যে রটনা রটিয়ে একটা মাকে দিনের পর দিন হেনস্থা করে গেছিল। আর আজকে একে অপরকে কুড়ে খেতে সত্যিগুলো সব জনসম্মুখে চলে আসছে। আরে বলদ, নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের একটা আছে ঢ্যাঁপোস বলদ, বুঝতে পেরেছো তো? সেই বলদকে বলছি তুই অন্যকে নিয়ে প্রশ্ন করছিস যে বিয়ের প্রমাণ দে, বলছি তুইও একটু প্রমাণ দিস। কিসের প্রমাণ বলতো? অরেঞ্জ ট্রলির প্রমাণ। তুই একটু প্রমাণ দিস। কোন প্রশাসনিক সংস্থার দোরগোড়া থেকে এটিএম কার্ডকে নিয়ে চলে যাওয়ার চক্রান্ত হয়েছিল। দিনের পর দিন গল্প রটিয়ে নিউজ চ্যানেলের খবর নিয়ে এসে মা এইভাবে এই করতে পারে, সেইভাবে সেই করতে পারে বলে যে গল্পগুলো রটনা করেছিলিস, তার প্রমাণগুলো একটু দিস। দিনের পর দিন পুরো গ্রুপ সিন্ডিকেট মিলে মিশে কাজ করে গেছিস একটা মেয়েকে সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করার জন্যে, দিনের পর দিন তার নামে মিথ্যে বদনাম দেওয়ার জন্য, দিনের পর দিন যেখানে সেখানে যাকে দেখতে পেয়েছিস, এমনকি অন্ধকারে নিজেদের বাবাকে দেখতে পেলেও সেটাকেও ফোগলা বলে মনে হয়েছে তোদের। সেই জিনিস রটিয়ে দিনের পর দিন ভিউজ আর্ন করেছিস, দর্শকদেরকে মোল্ড করেছিস। আর আজকে এইসব প্রশ্ন করছিস একে অপরকে। বলছি শোন, এত কিছু করেও সেই মাটার কোনো একটা কিচ্ছু ওখড়াতে পারলি না। কি বললাম? এত কিছু করেও সেই মাটার কোনো একটা কিছু ওখড়াতে পারলি না। কিন্তু দুঃখের বিষয় কি জানিস? তোরা যে খেঁচাটাকে ধরেছিস সে দিন দিন হাওড়া শিয়ালদা না, হাওড়া শিয়ালদা যায় না, ঘরে তো আছে একটা, যাই হোক, সেটাকে ধরে বেচারা শুকিয়ে যাচ্ছে। দিনের পর দিন তোরা কিভাবে তাকে টর্চার করছিস, দিনের পর দিন তাকে কালো মেল করছিস যে নিজেদের মতো খেলতে হবে, নাহলে তোমায় গদি ত্যাগ করতে হবে। তোরা আবার এসেও বলেছিস দর্শকদের সামনে আমরা যদি গদিতে তুলতে পারি, গদির থেকে ফেলতেও পারিস। বেচারার কি অবস্থা। এদিকে মায়ের উন্নতি দেখেছিস তোরা? মা এখন পিয়ে রাখছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোদেরও একজন পিয়ে রেখেছিল, সেটা পিয়ে না, সেটা রোগ।
যাই হোক কয় কয় হসি, বাকিটা তোরা ম্যাচ করে নে। বডিগার্ডও হতে পারে, আবার তারপরে একটা তাও বসতে পারে। যাই হোক তোরা এখন তা দে শুধু বসে বসে, আর আমরা তো মজা নেবো, বুঝতে পেরেছিস? তো যাই হোক, আসি তোমাদের কাছে এবারে এই যে মায়ের ব্যাপারে। মা দেখেছো দিনের পর দিন উন্নতির শিখরে চলে যাচ্ছে, আর একজনকে তো ভিক ভেঙে খেতে হবে আর কিছুদিনের মধ্যে, বুঝতে পেরেছো? যা কন্ডিশন হচ্ছে, কারণ এরাই বলেছে 50-50 দিতে হচ্ছে, 1 দিতে হবে, কখন 2 দিতে হবে, প্রচুর কিন্তু মুশকিল, বুঝতে পারছো কিনা? তো ওই জন্য এখন থেকেই রেডি সেডি হচ্ছে, যদি কিছু করে, যদি জমি টমি বিক্রি বাট্টা করেও খেতে হয় তো সেইভাবেই খাবে, ঠিক আছে? ও কোনোদিন খেটে খাবে না, ও চেটেই খাবে। আর এদিকে মাকে দেখো, লক্ষ্মীকে, লক্ষ্মীমন্ত মেয়ে দিনের পর দিন উন্নতির শিখরে চলে যাচ্ছে। তোমাদেরকে বলি, এই সোশ্যাল মিডিয়াতে ওয়াইটি হোক কি এফবি হোক, যেখানে হোক, যারা এই সোশ্যাল মিডিয়াতে ক্রিয়েটার রয়েছে, বড় বড় ক্রিয়েটার, তারা বেশিরভাগই সবাই রাখে এক একজনকে কাজের জন্য, কারণ এই এডিটিং এর বিষয় বা ক্যামেরা করার বিষয় বা অনেক কিছু বিষয়তে হেল্প করার জন্য, ঠিক আছে? মানে এই ভিডিও রিলেটেড বিষয়তে। তো সেহেতু সেও রেখেছে, এতে বড় কিছু না। আমার তো এখন মনে হচ্ছে সে উন্নতির এতটা শিখরে যাচ্ছে, কিছুদিন পরে হয়তো বেচুকে যদি রাস্তায় দেখতে পায় যে ভিক্ষাবৃত্তি করছে, তো সেখান থেকে হয়তো তাকে তুলে এনে ঘরের কাজবাজ করিয়ে তাকে পরিচারক হিসেবেও রাখতে পারে। বুঝতে পেরেছো? তো যাই হোক, এবারে আসি তোমাদের কাছে কিছু সত্য উদ্ঘাটন করতে। সত্য উদ্ঘাটনের মধ্যে যেটা হচ্ছে, তোমাদের কাছে রটনা করা হয়েছিল কাক, চিলস, বক্স, শকুন, ঠিক আছে? যে কারোর একটা শরীর খারাপ বলে যে জিনিস তোমাদের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তার পেছনে কোনো সত্যতার প্রমাণ নেই, কারণ এরা সত্যতার প্রমাণ দিতে পারে না, পুরনো জিনিসপত্র নিয়ে এসে ছাড়ে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এর থেকে বেশি আর কিছু বলবো না। যাদের কাছে প্রমাণ রয়েছে তারা প্রমাণ স্বরূপ কোনো কিছু নিয়ে আসবে, তারপরেই আমি সেটা নিয়ে মুখ খুলবো, ঠিক আছে? এবারে আসি তোমাদের কাছে আর একটা মোক্ষম জিনিস নিয়ে। তোমরা দিনের পর দিন দেখেছো যেই সার্মেয় মারফত বারবার মাটিকে চাপ দিয়ে একটা জিনিস চাওয়া হয়েছে। কি জিনিস? নিশ্চয়ই তোমরা বুঝেছো, যাতে বেচু নিজের থেকে এরকম ফ্রি রিলিফ পেয়ে গিয়ে আর যেটা করছে ঘরের মানে গোপন ডেরাতে, তো সেটা একদম যেন ফুল ফর্মে সবার সামনে করতে পারে। তো কিছুতে করতে পারছে না, কারণ কিছু যদি করতে যায় তাহলে কিন্তু অনেক জায়গায় টানাটানি হবে, নিশ্চয়ই বুঝতে পারছো। সেহেতু যা করছে গোপনে করছে, বুঝতে পেরেছো? পাখি এখন উড়তে বেরিয়েছে, কারণ কতক্ষণ খাঁচায় থাকবে তোমরা জানোই তো, বুঝতেই পারছো। যাই হোক, উড়ন্ত পাখি কতগুলো ডালে গিয়ে বসেছে, তারপরে তো বেচুর কাঁধে বসেছে, বুঝতে পেরেছো? আর এমন কাঁধে বসেছে, এই কাঁধ থেকে আর নামবে না, যতই ওর পাতানো ভাই পিঠি থেকে চিৎকার চেঁচামেচি করুক, ঠিক আছে? এ আর নাবার নয়, আর বেচু নামাবেও না। বেচু আবার কাঁধে নেয়নি, বেচু আবার উল্টো দিক থেকে নিয়েছে, ঠিক আছে? তো ভালো জিনিসের গন্ধ টন্ধ পাচ্ছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, আমরাও খুব খুশি বেচু এরকম করেই নিয়ে রাখুক, ঠিক আছে? মজা পাবে। এবারে আসি তোমাদের কাছে আর একটা জিনিসে, যেটা হচ্ছে তোমাদের কাছে ভুল জিনিস অনেক সময় অনেক কিছু রটানো হচ্ছে। যেরকম তোমরা অনেক কিছু কমিউনিটির মাধ্যমে এর আগে জানতে পেরেছো, যেখানে বলা হয়েছে যে 98% হেরে যায়। কারা? পুরুষরা। যদি এই বিষয় নিয়ে কোথাও কেউ দৌড়াদৌড়ি করে তো 98% হেরে যায়। তো এবারে এর পেছনে অনেক বড় বড় কারণ আছে, কারণ বেচু নিজেই চাইছে স্যারেন্ডার হয়ে যেতে। কি বললাম? বেচু নিজেই চাইছে স্যারেন্ডার হয়ে যেতে। কি বলছে জানো? গিভ অ্যান্ড টেক পলিসি করেছে। অফার দেওয়া হচ্ছে, এর থেকে বেশি কিছু তোমাদেরকে বলবো না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গিভ অ্যান্ড টেকের মধ্যে কি কি আছে। তুমি আমাকে এইটা দাও, আমি তোমাকে এইটা দেবো, বুঝতে পেরেছো? তো আমি আর খোলসা করে কিছু বলছি না। তোমাদের টুথপেস্টে নুন আছে, তোমাদের দিমাগে বুদ্ধি আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? তো দেখা যাক, কিছুদিনের মধ্যে সবকিছুই জানতে পারবে। কিন্তু বললাম না, মা হেরে যাবার নয়। মা বলেছে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, ঠিক আছে? কি বললাম? বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। তো তোমরা মজা দেখতে থাকো, মজা। এবারে আসি তোমাদের কাছে আর একটা মোক্ষম বিষয়তে, যেটা হচ্ছে এই বেচুকে পেছন থেকে কালো মেল কেন করছে এই পয়ডাফালা তয়হসি টয়াকার সারমে, বুঝতে পেরেছো? কেন করছে কারণ ওর মতো যদি না চলতে পারে, বেচু যদি ওকে কন্ট্রোভার্সি না দিতে পারে, তাহলে ওর চলবে কি করে? আর বেচু যদি ওর হাত থেকে বেরিয়ে যায়, তাহলে বেচুকে দেখিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে যে টাকাগুলো ও আর্নিং করছিল, সেই সোর্স অফ ইনকামটাও ওর বন্ধ হয়ে যাবে। যার কারণে বেচুর গুপ্ত জিনিসগুলোকে নিয়ে রেখে বারবার বিদেশি জারজের মাধ্যমে ওকে ব্ল্যাকমেইলিং করা হচ্ছে। কেন বলছি? কারণ তোমরা সকলেই জানো ও সামনে থেকে এইগুলো খেলছে না। ও বেচুর ভিউয়ার্সগুলোকে নিজের হাতের মুঠোয় নিয়ে বেচুর ইমেজ নষ্ট করেছে তাদের কাছেই। আবার তাদের কাছেই ভালো হওয়ার জন্য সামনে থেকে এমন দেখাচ্ছে বেচুকে খুব সমর্থন করে, অথচ ব্যাকগ্রাউন্ড থেকে ও বাংলাদেশের জারজের মাধ্যমে আর ওর পোষ্য বুইনের মাধ্যম থেকে বেচুকে শেষ করার প্ল্যাটিংও শুরু করে দিয়েছে। ও নিজে ফ্রন্টে কিছু করবে না। একবার তোমরা দেখছো উদলা করছে, একবার খুলছে, একবার কাকে কুমির বানাচ্ছে, কাকে আবার লেংটি ইঁদুর করে দিচ্ছে, বুঝতে
বুঝতে পারছো নিশ্চয়ই ওর খেলাটা যারা এখনো বোঝোনি তারা ওকে চেনো না। আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো ওর মাধ্যমে যারা যারা সি হচ্ছ তারা এখন থেকেই বিওয়্যার হয়ে যাও, কারণ তোমাদেরকেও ও নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে। এই ওয়াইটিতে যদি নাম্বার 1 কেউ স্বার্থপর থাকে সেটা হচ্ছে এই নোংরা আস্তাকুড়ের জঞ্জালটা। তো চলো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে। আপাতত টাটা।